হ্যালো ফ্রেন্ডস, আমার এই কুকিং চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম কলমি শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যা গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। কলমি শাক তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করুন, দেখবেন প্রচণ্ড টেস্টি হয় এই রেসিপিটি। আর এটি বানানো ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় কলমি শাকের সুস্বাদু এই রেসিপিটি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরই সঙ্গে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এই শাকটি বানাবার জন্য প্রথমে আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। শুকনো লঙ্কার জিরেটা যখন অর্ধেকটা মতো ভাজা হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্তটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর একটা অ্যারোমা বা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর মশলাটাকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নেব। প্রথমে চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা আর দেব 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আলুগুলোকে দেখুন এইভাবে ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ মতো রসুন বাটা ব্যবহার করলাম। আর দেব সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব কলমি শাকগুলোকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর আমি এখানে 1 আঁটি পরিমাণে কলমি শাক ব্যবহার করেছি। দেখুন একে একে সমস্ত কলমি শাকগুলোই আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে কলমি শাক কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফেরত এলাম। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব স্পেশাল মশলা। প্রথমে যে আমি স্পেশাল মশলাটা বানালাম ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বড়ি। আমি এখানে ডালের বড়ি ব্যবহার করেছি আর বড়িটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আমি সেটা দেখাতে আপনাদেরকে স্কিপ করে গিয়েছি, আপনারা অবশ্যই তেলের মধ্যে ভেজে নেবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। শাকের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু শাকটা খেতে দারুণ লাগে। তবে অনেকেই রান্নাতে চিনি দিতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন। কিছুক্ষণ এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানিটাকে দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফেরত এলাম।
এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন শাক রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। আপনারা খাবারের প্রথম পাতে এই রেসিপিটি অবশ্যই রাখতে পারেন। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম কলমি শাকের এই সুস্বাদু রেসিপিটি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।